হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমাদের এত সাজগোজ কিসের জন্য বলো তো? গেস করো কিসের জন্য? আমার মা সাজছে, আমার গোছানো তো হয়ে গেছে, আয়ুষেরও গোছানো হয়ে গেছে। আমরা একটা জায়গায় যাচ্ছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? এখন বলছি না, ওখানে গিয়ে তারপরে বলবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা, আর আমার পাশে থাকো, ঠিক আছে? এই দেখো স্টেশনে চলে এসেছি, এরপর ট্রেন ধরবো। স্টেশনে এসে স্টেশনটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। দেখো, এই যে আমার মা দাঁড়িয়ে আছে, আয়ুষ দাঁড়িয়ে আছে। আর এরপর আমরা কলকাতা স্টেশনে নেমে মেট্রো থেকে নামলাম, নেমে এখন হেঁটে যাচ্ছি আমি আর আয়ুষ। এটা মেট্রো স্টেশন কলকাতা। এরপরে সিঁড়ি বেয়ে উঠেও গেলাম ওপর দিকে। আমার মা আগে যাচ্ছে এগিয়ে, আমি যাচ্ছি পরপর। তো এরপরে কোথায় যাচ্ছি দেখতে থাকো, জায়গায় গিয়ে বলবো। এই যে চলে এলাম কলকাতা আলিপুর চিড়িয়াখানাতে। দেখো, অনেক দিন ধরে আয়ুষ বলছিল, মা একটু চিড়িয়াখানায় নিয়ে চলো। তো আমিও তো যাইনি কোনোদিনই, ফার্স্ট টাইম চিড়িয়াখানায় আসা আমার, আর আয়ুষের জন্য আমারও যাওয়া হলো। তো মা আমাদের দুজনকে নিয়ে গেল। আমরা চলে এসেছি চিড়িয়াখানাতে, দেখতে পাচ্ছ কলকাতা আলিপুর চিড়িয়াখানা এটা। এরপর আমরা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকে যাব। তো তোমাদের একটু একটু করে সবই দেখাবো। দেখো, প্রথমেই ঢুকে গেটের সামনে পাখি দেখতে পেলাম, কাকাতুয়া পাখি, তারপর আরও অনেক রকমের পাখি, বিদেশি পাখি আছে সব। সেগুলো তোমাদেরকে প্রথমে আমি দেখিয়ে নিলাম পাখিগুলো। দেখো কত সুন্দর সুন্দর, দেখে তো মনটা ভরে গেল, হেভি লাগছে। আর আয়ুষে তো খুব আনন্দ করছে ফার্স্ট টাইম চিড়িয়াখানায় এসে, আর আমিও খুব আনন্দ পেয়েছি, কারণ আমারও ফার্স্ট টাইম চিড়িয়াখানাতে আসা। এতদিনেই আজকে আয়ুষকে নিয়ে চিড়িয়াখানায় এলাম। ওই দেখো কি বিদেশি পাখি, পাখিটার নাম জানি না আমি। তো কত বড় বকের মতো ঠোঁট দেখছো। তো ঘুরে ঘুরে সবটাই তোমাদেরকে দেখাবো একটু একটু করে, তোমরা একদম স্কিপ করে দেখবে না, তোমরাও আস্তে আস্তে দেখতে থাকবে আর আমার পাশে থাকবে বন্ধুরা। এরপরেই দেখো ময়না পাখি, আবার টিয়া পাখির মতো দেখতে, কত সুন্দর পাখিগুলো। মানে এত পাখি দেখো উড়ছে, ওরা মনের খুশিতে কি সুন্দর উড়ছে পাখিগুলো। অনেক পাখি, প্রচুর পাখি, তো খুব ভালো লাগছে দেখতে। এরপরে খুব খিদে পেয়ে গেছে আমাদের, তো আস্তে আস্তে ভেতর দিকে আবার এগিয়ে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নেব। তো তার আগে তোমরা দেখতে থাকো একটু পাখি, কত রকমের পাখি, খুবই ভালো লাগছে দেখতে আমাদের। তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। এরপরে চলে এলাম টিফিন করতে। তোমাদের বললাম না যে আমরা টিফিন করব, আমাদের খুব খিদে পেয়েছে, ভোরবেলা বেরিয়েছি। এবার বাড়ির থেকে মানে ছাকা তেলে পরোটা, তারপরে আলুর দম, বেগুন ভাজা, গাজর ভাজা সব করে নিয়ে আসা হয়েছে, মা করেছে ভোরবেলা উঠে। আর ওটাতে আছে দেখো সবুজ রঙের হটপট, দেখছো ওটার মধ্যে ভাত আছে। তো সব রকমই নেওয়া হয়েছে। আমরা এখন টিফিন একটু করে নিলাম, তারপর পুরো চিড়িয়াখানাটা ঘুরে তোমাদের দেখাবো একটু একটু করে পশু পাখিগুলো, ঠিক আছে? তোমরাও দেখতে থাকবে। আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, একটু তো খেতে হবে না, শুধু ঘুরলে তো হবে না, পেটটার মধ্যেও তো কিছু দিতে হবে, তাই না? সেই জন্য একটু খাওয়া দাওয়া করে নিলাম। মা আবার বলছে, তুই খালি ক্যামেরা করছিস, আর তুই একটু নিজে খেয়ে নে। তারপরে আমি একটু খেয়ে নিলাম, এই দেখো পরোটা, তো খুবই ভালো লাগছে। মানে ভালোই লোক হয়েছে চিড়িয়াখানাতে মোটামুটি। এরপরে দেখো হাতি মহারাজ, কত বড় হাতি, এই ফার্স্ট টাইম সামনাসামনি দেখলাম, কোনোদিনও দেখিনি। এই দেখো কত ভালো লাগছে দেখতে। এরপরে চলে এলাম সিংহ মশাইকে দেখতে। ওই দেখো ওই সিংহ মশাই চুপ করে বসে আছে, অনেকটা দূরে বসে আছে, আর আমরা সামনে রয়েছি, আমাদেরকে আবার দেখছে।
এই দেখ বাবা উট পাখি, বাবা কত বড় দেখেছিস? দেখো হেঁটে হেঁটে আসছে বাড়ি, কত বড় উটের মতো হাঁটছে। হাঁটছে কেমন করে? একটা ঘুমাচ্ছে। আরো বড় হয়। তাই উটের মতন, পুরো উট পাখি উটের মতন। এই জন্য নাম হচ্ছে উট পাখি। I'll be the last one left when the lights go out. I'm down to one last breath, but I can't stop now. We all fall down sometimes, yeah, but that's just life. So cross my heart and hope to die. Baby, I was born to fight the fear when I feel like dying. I'm trying to fly high, but I'm not a pilot, can't deny it. There's some days I feel idiotic, just a product of a system where you're lucky just to make a dollar. That ain't gonna stop me cause my grind's contagious. I'll do what it takes. I'll be the last one left when the lights go out. I'm down to one last breath, but I can't stop now. We all fall down sometimes, yeah, but that's just life. So cross my heart and hope to die. Baby, I was born to fight the fear when I feel like dying. I'm trying to fly high, but I'm not a pilot, can't deny it. There's some days I feel idiotic, just a product of a system where you're lucky just to make a dollar. That ain't gonna stop me cause my grind's contagious. I'll do what it takes to turn passion to paychecks. And if I go down, I'ma do it on my terms. And every single problem brings a lesson that I learned. The darkest nights, when things seem so broken, it's hard to shine, but I still try. I'll be the last one left when the lights go. এটা কি বলো তো বন্ধুরা? এটা হলো ভাম বিড়াল, আমরা যাকে বন বিড়াল বলি। পুরো চিতাবাঘের মতো দেখতে, তাই না? দেখো পুরো টান টান হয়ে শুয়ে আছে। এরপরে গন্ডার, এই দেখো বাবা গন্ডার কত বড়। আর গন্ডারের চামড়া তো কথাই বলে না, গন্ডারের চামড়া। এই দেখো বন্ধুরা কুমির, বাবা টান টান হয়ে শুয়ে আছে। এগুলো বোঝাই যাচ্ছে না যে এগুলো কুমির, পুরো মাটির গায়ের রঙের সঙ্গে মিশে গেছে। তারপরে আর চুপচাপ মনে হচ্ছে কি মহা আর কি মরে পড়ে আছে কুমিরগুলো, কিন্তু না, ঘাপটি মেরে রয়েছে ওরা। আর ওদের সামনে যদি শিকার যায় তখনই ঝাঁপিয়ে পড়বে শিকারের সামনে। আর অনেক কুমির, প্রচুর কুমির এখানে, বাবা প্রচুর কুমির। এই পুকুরটার মধ্যে তো ভর্তি কুমির। ওরা আবার ডাঙায় এসে রোদ পোয়াচ্ছে কুমিরগুলো। দেখো বন্ধুরা এখানে কি দেখছে বলো তো সবাই? এত ভিড় কেন? এখানে সব নানান রকমের সাপ, অনেক রকমের সাপ সব দেখছো। ওখানে ছবি দেওয়া আছে, লেখা আছে সাপেদের নাম। আর এই দেখো বাবা অজগর সাপের বাচ্চা, এগুলো সব এক জায়গায় মানে এক গাদা রয়েছে। আর বাচ্চা, কিন্তু ওগুলো বড় সাপ না, ওটা বাচ্চা সাপ। মানে এক জায়গায় মানে 10-12টা সাপ একসঙ্গে জড়িয়ে পেঁচিয়ে রয়েছে। এবার দেখো বন্ধুরা হরিণ তো অনেক রকমের, 3 থেকে 4 রকমের হরিণ দেখলাম। তো এই হরিণগুলোর শিং নেই সেরকম। দেখো ওইখানে কালো কালো হরিণগুলো, সেগুলো আবার বড় বড় শিং আছে, কিন্তু এইদিকের হরিণগুলো শিং নেই। এই হরিণগুলোকে কি হরিণ বলে বলো তো? অনেকে আবার বলে সোনার হরিণ। সোনার হরিণ কি এরকম দেখতে হয় কি জানি, আমি তো জানি না। কিন্তু হরিণের ঝাঁক দেখেছো? কত সুন্দর লাগছে হরিণগুলোকে দেখতে, দারুণ লাগছে। মানে এক ঝাঁক এক জায়গায় হরিণ, শুধু হরিণ আর হরিণ, প্রচুর হরিণ। খুবই ভালো লাগছে দেখতে আমাদের। আর আয়ুষ তো চিৎকার করছে, লাফাচ্ছে, দেখছে আর লাফ দিচ্ছে। ও তো খুবই মজা পাচ্ছে। বাচ্চাদেরই তো পশু পাখি দেখতে বেশি ভালো লাগে, তাই না? ওদের জন্যই তো আসা এখানে। এরপর দেখো বন্ধুরা ভাল্লুক বসে আছে, পুরো মানুষের মতো বসে আছে দেখো। আবার আমরা সবাই সামনে, ওর সামনে আবার সব মানে ফটো ফটো তুলছে, তো ও আবার দেখছে চারিদিকে, তাকিয়ে তাকিয়ে দেখছে। আবার অনেকে হাত নাড়াচ্ছে। কি বলো তো বন্ধুরা, এই দেখো এটা হলো কচ্ছপ। আবার গাজর খাচ্ছে, থালার মধ্যে গাজর দিয়েছে আর গাজর খাচ্ছে কচ্ছপটা। কি ভালো লাগছে দেখতে, তাই না? এরপরে একটু ফুলের বাগানে চলে আসলাম। এই দেখো কত সুন্দর ফুল, আর রং বেরঙের কালারিং কালারিং ফুল। তো আমরা বললাম এখানে একটুখানি ছবি টবি তুলে নিই। আমরা একটু ছবি টবি তুলে নিলাম এখানে। আর ফুলগুলো তো দেখে মুগ্ধ হয়ে গেছি, খুবই সুন্দর লাগছে ফুলগুলো।
নানান রকমের ফুল আর রং বেরঙের ফুল, দারুণ লাগছে দেখতে। বন্ধুরা সব কিছুই দেখলাম চিড়িয়াখানাতে, কিন্তু দুটো জিনিস দেখতে পারিনি জানো, কি বলো তো? জিরাফ আর তোমার ওই গরজিলাগুলো আছে না, গরজিলা দেখতে পারিনি জানো। ওই দুটো জিনিস দেখতে পারিনি, নেই ওরা। এইখানে এসে আবার জিরাফ দেখতে পেলাম, ওই সাজিয়ে মানে কীভাবে গাছ কেটে কেটে সাজায় না আর কি, ওই দেখো হাতি, তারপর জিরাফ, এগুলো এসে দেখলাম, তো ভালোই লাগলো। এখানে এবার একটু ছবি তুলে নিলাম আমরা, দারুণ লাগছে দেখতে। সত্যিকারের জিরাফ দেখতে পারিনি তো কি হয়েছে, এই জিরাফগুলো তো দেখলাম, তাতেই আমরা খুশি হয়েছি। তো এইসব দেখার পরে আবার চলে এলাম বাড়িতে, খুবই ভালো লাগলো।